বিদ্বেষী কথা বাহির হয়, আবু বকরকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। আরে সাহাবায়ে কেরাম তো হেদায়েতের আকাশের নক্ষত্র। সমুদ্রের মধ্যে নাবিক যেমন জাহাজ নিয়ে অন্য দেশে যাইতে নক্ষত্র দেখে দেখে এক দেশের সীমানার থেকে আর এক দেশের সীমানায় যায়, আল্লাহর রাসূল বলেন আমার এক একটা সাহাবী হেদায়েতের আকাশের নক্ষত্র। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, বেবিওয়ালা, ঠেলাওয়ালা, চাকরিজীবী, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এক কথায় যারা কালেমা পড়েছে, আমি নবীকে মেনেছে, যে কেউ এক একজন সাহাবীকে অনুসরণ আর অনুকরণ করবে তো জান্নাতের গেটে পৌঁছে যাবে। অথচ টুপি পরে, জুব্বা পরে ওয়াজ মাহফিলে দাঁড়ায়া সাহাবায়ে কেরামের ভুল ধরে। কথা বলেন ঠিক না ভাই? যারা সাহাবীদেরকে ভুল ধরবে, সাহাবী বিদ্বেষী হবে, ওরা নিজেরাও গোমরা, যারা শুনবে তাদের কথা তারাও হবে গোমরা। এই কথা বলেন ঠিক না ভাই? যে কারণে ওলামায়ে কেরাম ওয়াজাহাত করেছে, যেই সাদ সাহেব সাহাবায়ে কেরামদেরকে শুধু ভুল ধরে নাই, পয়গম্বরদেরকে পর্যন্ত ভুল ধরেছে। তাবলীগের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তাবলীগ মানে দাওয়াত দেওয়া, খুন করা নয়। কথা বলেন ঠিক না ভাই? নবী বিরোধী, রাসূল বিরোধী, সাহাবী বিরোধী যদি হয়, আলেম যদি রয়, সে কোনোদিন আর আসবে না ভাই। তাবলীগ মানে জীবন দেওয়া, খুন করা। তাবলীগ মানে দাওয়াত দেওয়া, খুন করা নয়, সে কোনোদিন আসবে না রে আলেম যদি রয়। কষ্ট পাইলেন আপনারা? রাগ করতেছেন? দেখতে দেখতে ঘড়ির কাঁটা 11টা পার হইছে, আর কি চলবো? আছেন আপনারা? কেবল কিন্তু রমজানের 3 দশকের 1 দশকের দোয়া কইছি, এটা আমার দায়িত্ব বলে দেওয়া। যদি আমি না বলে দিই তাহলে আপনারা কিয়ামতের ময়দানে কইবেন যে এই রোজার কথা তুলছিল, কিন্তু রোজার রহমত মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তির জন্য দেই দোয়া। মৌলবি কয় নাই? মৌলবি কি কয় নাই? কয় নাই। এখন দেখেন না, অনেক অফিসের থেকে চাকরিজীবীরা চাকরির অবহেলা করার কারণে তাদেরকে ছাত্র রাজা নামা দিতেছে, বরখাস্ত করতেছে না? তেমনি আমাকেও বরখাস্ত করবে হাসরের ময়দানে। ও আপনার উম্মত দাবি করে, ও আপনার উম্মত না, আপনার জম্মত, ও বরখাস্ত। আল্লাহ রাসূল বলবে দূর হয়ে যা, তুই কি উম্মত? এজন্য আপনারা নিলে, আমি তো ফ্রি দেওয়ার জন্য নিয়ে এসেছি, কি কোন ঠিক না? যা টাকা দিব সরকারিভাবে, সব মসজিদে আর মাদ্রাসায় যদি সরকারিভাবে বেতন দেয়, আমার করে আপনাদের কাছে হাত পাতা লাগবো না, আমাদেরও গাল শোনা লাগবো না, ওদের জাকাত খোর। কথা কন ঠিক না ভাই? গাল শোনা লাগবো না। আমরা এই জন্য দরকারি চাকরি করি, সরকারি চাকরি করি না। কথা কন ঠিক না? এর দরকারি ডিউটি আমার রে। আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, হযরত ওমর ইবনুল খাত্তাব জানতে চায় আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বলার আগেই আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি 3টা জিনিস পছন্দ করি, তার মধ্যে প্রথম নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি, আপনার চাঁদ ভরা মুখখানি দেখা। আবু বকর জমিনের মধ্যে কয়, আর খোদা বান্দে কুদ্দুস যেন আরশে আদিম থেকে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জানায় দেয়, আমি আল্লাহর পরে আমার বন্ধুকে পৃথিবীর বুকে যে ভালোবাসে, আমি তোমাদেরকে তার সঙ্গে পরিচয় করা দিতে চাই। টাকা দেখো, সে আর কেউ নয়, সে হইল আবু বকর। পহলা পহলা यार सिद्दीक़ अकबर, लश्कर का साला सिद्दीक़ अकबर, सिद्दीक़ अकबर पहला नंबर, ओ हर दिल की अंदर আমাদের সরদার। বলেন কে? আবু বকর। বলেন কে? জান্নাতি সরদার আবু বকর। কোথায়? কোন জান্নাতে? হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার রাস্তার সরদার। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের ভিতরে সর্দার হাসান আর হুসাইন লেওয়ায়ে হামদের পতাকা থাকবে আবু বকর সিদ্দিকের হাতে। আবু বকর একজন তাকওয়াওয়ালা মানুষ। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। একটা পাথর উঠায় সর্বপ্রথম মসজিদে কোবার ভিত্তি স্থাপন করেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার পরে পাথর রাখবে কে? আল্লাহর নবীকে ডাক দিয়া কয় সাহাবীরা, হুজুর কে রাখবে আপনি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার আবু বকর। কারণ এই মসজিদ স্থাপিত হইল তাকওয়ার ভিত্তির উপরে। সুবহানাল্লাহ। 1 নম্বরের তাকওয়াওয়ালা আল্লাহর পয়গম্বর, 2 নম্বর নবীর পরে তাকওয়াওয়ালা যিনি, তিনি হলেন আবু বকর। বলেন কে? আরো জোরে, আরো জোরে। আবু বকর, আবু বকর, আবু
আবু বকর। আবু বকর দ্বিতীয় নাম্বার যিনি তাকওয়ার উপরে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের পরে আবু বকর, তৃতীয় নাম্বার পাথর এনে রাখছেন হযরত ওমর, চতুর্থ নাম্বার পাথর এনে রাখছেন হযরত ওসমান, পঞ্চম নাম্বার পাথর এনে রাখছে হযরত আলী। সুবহানাল্লাহ, আর ওসরে কন্না সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजावत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आदम के लिए फख्र याली न सखी है, मक्की मदनी हाशमी मुत्तलिमी ने, पाकीज़ा तरक अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है। আল্লাহ নবী দুইটা হাত বাড়া দিছে। দুইটা হাত যখন বাড়া দেয় আবু বকরের চোখের মধ্যে পানি। আল্লাহর নবী নিজের হাত দিয়া আবু বকর সিদ্দিকের চোখের পানি মুছা দিয়া বুকের মধ্যে নিয়ে ডাক দিয়া, আবু বকর এ কারণেই তো আমি তোমারে ভালোবাসি। আবু বকর মনে মনে ডাক দিয়া কয়, গো পয়গম্বর আমিও যে আপনারে ভালোবাসি, এই ভালোবাসার ফল হবে যেই দিন আপনার ঘরে আমার মেয়েকে নিয়ে আসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খোদাবন্দে কুদ্দুসের প্রেম দরিয়ায় তরঙ্গ শুরু হয়। জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল জলদি করে মদিনায় যা, দেখ আবু বকরের ঘরের ছোট্ট কন্যা আয়েশা দুলি বালি নিয়ে খেলা করতেছে, আর একটা ছবি উঠা। আমার পয়গম্বর আবু বকরকে বুকের মধ্যে নিছে। আবু বকর আছে নবীর বুকের সঙ্গে, নবীর মুখ আছে আবু বকরের পিছনের দিকে। যা ছবিখানা দেখায় কয়, ওগো পয়গম্বর এইটা হবে আপনার ছোট বিবি, আল্লাহ পাক রব্বুল আমিন এটা আপনার জন্য পছন্দ করে ছবি পাঠা দিছে, আপনি আবু বকরকে বুকের মধ্যে নিয়ে গ্রহণ করে নেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরের বুকের মধ্যে নিয়ে পিঠের মধ্যে হাত দেয়া দেখে আসেন, হাত দিয়া ধরে আসেন। এমন সময় রুহুল আমিন জিবরাইল আমাদের মা আয়েশা সিদ্দিকার ছবি উঠায় নিয়ে আল্লাহর নবীকে দেখা কয়, আবু বকর চাইছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবু বকরের বিটিকে পছন্দ করে ছবি তুলে আপনার কাছে পাঠায় দিছে। আপনি আবু বকরকে সান্ত্বনা দেন, কারণ আবু বকর সারা জীবন আপনার জন্য দিয়ে গেছে। আবু বকরের ঋণ আপনি দুনিয়ায় শোধ করতে পারবেন না। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিবুল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঋণ আপনি দুনিয়ায় শোধাবেন, কিন্তু আমার আবু বকরের ঋণ শোধাইতে পারবেন না। আমি আল্লাহ জানি আবু বকরের ঋণ পরিশোধ করে দিব। আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক কয়, হুজুর তিনবার আলহামদুলিল্লাহ কইছেন, ঘটনা কি? আল্লাহর রাসূল ডাক দেখ, আবু বকর তুমি তিনটা আবদার করেছো, এই তিনটা আবদার আল্লাহ পছন্দ করে নিয়েছে। এই তিনটা আবদারের একটা আবদার পূরণ হয়ে গেছে অলরেডি হিজরতের রাত্রিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের আগে নবী আমার বলেছিলেন, আবু বকর আমি কিন্তু তোমাকে নিয়ে হিজরত করব। সেদিন থেকে আবু বকর সিদ্দিক বিছানায় পিঠ লাগায় না। আবু বকর সিদ্দিক দরজার সঙ্গে গাটুরি গুটুরি বান্ধা দাঁড়ায় থাকে, কখন নবী এসে ডাক দিবেন। আল্লাহর নবী হিজরতের রাত্রিতে এসে টোকা দিছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। আবু বকর সিদ্দিক লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজাখানা খুইলা দেয়। আল্লাহর রাসূল ডাক দেখ, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক ডাক দেখ, গো নবী যেদিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আবু বকর ওসমান কত সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আমি অনুমতি চাই কিন্তু অনুমতি পাই না। আপনি ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি আমারে রাইখা একা হিজরত করবা, আমি কার নিয়ে হিজরত করব? ওগো পয়গম্বর সেদিন থেকে আমি আবু বকর গাঠুরি গুটুরি বান্ধা সেই যে দরজার সঙ্গে দাঁড়াইছি, একটা রাত্রির জন্য বিছানায় পিঠ লাগাই নাই। জিয়াদে ইশকে আশিক তাজে গিয়া যে জিকিরে উ বুলন্দ আওয়াজে গিয়া। আবু বকর সিদ্দিককে নিয়া নবী আমার বাইর হতে নাই, গাঠুরি গুটুরি গাম বান্ধা
নামবে কি দিয়া? হযরত আবু বকর সিদ্দিকের বড় মেয়ে আসমা দৌড়ে এসে নিজের ওড়নাখানা দুই টুকরো করে ওই পানির মক্স আর খাবারের মগগুলো বান্দা আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিককে বের করে দেয়। আল্লাহর পয়গম্বর যায় বারবার বাইতুল্লাহর দিকে তাকায়, যায় দিনের নবী ফিরে ফিরে যায় দিনের নবী মক্কার দিকে চায়। আবু বকর সিদ্দিক নবীর ডানে, নবীর বামে, নবীর সামনে, নবীর পিছনে, নবী পায়ের মধ্যে জুতাটাও দিতে পারে নাই। পাথরের আঘাতে ওই হিজরি রোডে এখনো একটা 3 রাস্তা আছে, সম্ভবত এই 3 রাস্তার মধ্যে আল্লাহর নবীর পায়ের মধ্যে পাথরের কুচি ঢুকে নবীর পা ফেটে রক্ত বাহির হয়, নবীজির পা দিয়া বালু মাইখা যায়। আবু বকর সিদ্দিক মাথার থেকে কন্যা শীর্ষে ওন্না দোপাট্টা, আর হযরত আবু বকর সিদ্দিক মাথার থেকে পাগড়িখানা খুইলা আল্লাহর নবীর পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দেয়। আল্লাহর নবীর রক্ত যেই জায়গায় পড়ছে, নবীর শরীরের রক্ত মেশক আম্বরের মতো সুঘ্রাণযুক্ত। শুধু শরীরের রক্ত নয়, আল্লাহর নবীর ঘাম গেট থেকেও মেশক আম্বরের সুঘ্রাণ ঝরাতো। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সঙ্গে গাড়ে সোর পর্বত পর্যন্ত যায়। নবী আমার মাটির মধ্যে বসে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে কান্দে, ডাক দিয়া কয়, আবু বকর আমরা তো মুসাফির হার কুজা বাসদ ওয়াতান রায়াত মিদারাদ চুবুল বুলদার কফজ বাসদ চুমুন রায়াত মিদারাদ। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক টাকা নয়, দেখতে পায় নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, নিজের জন্মভূমি ছাইরা যাইতে। নবী তো জন্মভূমিকে মহাব্বত করছে, আর যারা জন্মভূমির উপরে ঠোঁটের মহাব্বত আর কলিজার মধ্যে আছে খুন খারাপই কথা বলেন ঠিক না বাড়ি, তারা জন্মভূমির থেকে পালা যাবে, তাদের কোনো অনুশোচনা থাকবে না। আল্লাহর নবী দেখা গেছে পয়গম্বর কাফের বেঈমানদের জুলুম আর নির্যাতনের কারণে মা শহীদ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমার নবীকে কে মারবে? গোটা দুনিয়া আমার। আর আমাদের দেশের একটা রাজ্যের রাজা একজন, আর এক রাজ্যের রাজা একজন, আর এক রাজ্যের রাজা একজন। আল্লাহ ডাক দিয়া কয়, সকল রাজার রাজা আমি। নবী তো কুল কায়নাতের, যাহা তক হয় রুবুবিয়ত খোদা কা ওহা তক হয় নবুয়ত মুস্তাফা কা। কাফেররা কয় আমার নবী পালায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না আমি পালায় যাই নাই, আমি জুলুমের শিকার হয়ে আমি চলে গিয়েছি আল্লাহর আদেশে। সুবহানাল্লাহ। কার আদেশে? দুনিয়ার মানুষ পালায় যায়, আল্লাহর নবী পালায় যায় নাই। এই কথা বলেন ঠিক না বলে? নবী পালায় না, ইসলাম পালায় না, ইসলাম কেউ ধ্বংস করতেও পারবে না। এই জন্য আমি যে দল করি না কেন, যেখানে থাকি না কেন, যা করি না কেন, ইসলাম মাইনা, শরীয়ত মাইনা, দিন মাইনা। এই কথা বলেন ঠিক না বলে? তাই করব। তাহলে আমি এই দুনিয়ার বিনিময়ে আখিরাতের সুখ শান্তি জান্নাত ঘরের মেহমান হব। সাহাবায়ে কেরাম কয়, হুজুর সেই জান্নাত খালি শুনি, জান্নাত কি দিয়ে বানাইছে? আল্লাহ রাসূল কয়, সর্বপ্রথম জান্নাতের ওই যে আপনাদের প্লট বেছে না, প্লট বেছে না, যমুনা গ্রুপের প্লট, অমুক গ্রুপের প্লট, জায়গা 10-15 বিঘা কিনে আর কিছু জমি দখল করে নিয়ে প্লট বানায় থিয়ে দেয়, যেগুলো বেচবো জনগণ কিস্তির উপরে কিনো। আল্লাহ ডাক দিয়ে আমি এরকম প্লট বানাইছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা উম্মতের জন্য এক একটা প্লট খালি 1 ফুট 1.5 ফুট করে গাঁথা আছে। যে প্লটের মালিক হবে তাকে দুনিয়ার থেকে ইট আর সিমেন্ট পাঠায় দেওয়া লাগবে। সেই ইট হবে স্বর্ণের, একটা হবে স্বর্ণের, একটা হবে রূপার। আর এই ইট আর ইট গাঁথুনি দেওয়ার জন্য মশল্লা হবে মেশক আম্বরের, এটাও বান্দা এবং বান্দিদেরকে দিতে হবে, অর্থাৎ বান্দা দিতে হবে। আমরা দুনিয়ার থেকে সোনার ইট রূপার ইট পাঠাবো এবং মেশক আম্বরের মশল্লা পাঠাবো। এই মেশক আম্বরের মশল্লাই হইল জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমাদের সুলুকের লাইনে আমাদেরকে জিকির দেয়, 3 তসবির জিকির করবা, 6 তসবির জিকির করবা, 12 তসবির জিকির করবা, মাঝে মাঝে সম্মিলিতভাবে একটু জিকির করবা। ওই ভণ্ডকের মতো না, হিমপে হিমপে গেছি রে আয় রে, এটা না, স্পষ্টভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার অর্ধেক যদি কয় বক্তা আর অর্ধেক যদি কয় শ্রোতা, তাহলে বক্তা মরে গেলে বক্তা বেঈমান, শ্রোতা মরে গেলে শ্রোতা বেঈমান।
আমাদের দেশে কিছু বক্তা আমরা ওয়াজ করবেন না, কই লা ইলাহা, বক্তা কয় আর শ্রোতা কয় ইল্লাল্লাহ। কি কোন ঠিক না? এই জিকির করাও জায়েজ নাই। এই জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আকাবিররা জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের একজন আকাবির ছিলেন হাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো হাদি সাহেব ওয়াজ করতে গেলে একটা পাগলা ওই দরজার মধ্যে দাঁড়ায় গেছে, হাদি সাহেব কয়া দেবো কিন্তু। হাদি সাহেব ওয়াজ ছেড়ে দিয়ে থাকে, ও দৌড়ে আসতো হুজুরের কাছে, হুজুর ওয়াজ বন্ধ করে দিয়ে বুকের মধ্যে নিয়ে কইতো বেঁচে থাকতে কোশ না, তাহলে কি দেখছে? আমি কি দেখেছি? ওই যে লাইলি, ওই যে মজনু, ওই যে কি জুলাইখা, স্বপ্ন দেখছে না? আমি কি দেখেছি? কই গেল মা? এসে কয় কেন কই গেল? কি গেল? কয় মা স্বপ্ন যোগে যেই যুবক আইছিল, কি সুন্দর নাকটা, কি সুন্দর চোখটা। আমাদের দেশেও প্রেম আছে, প্রেম করার সময় করে হইলো সুন্দর দেখা, আর ঘর সংসার আর বিয়ে করার সময় করে মোটা টেয়া দিয়ে। কথা কন ঠিক না? সেই সময় ওই মেধাবী আর গরিব মানুষের সুন্দর ছেলেটাও ছাকা খায়া মরে। কথা কন ঠিক না? কোথার থেকে যেন কথা এই জায়গায় গেছে মনে আছে আপনাদের? হ্যাঁ, জিকির থেকে। ভণ্ডদের জিকিরের মতো আমাদের জিকির হবে না, আমরা সুন্নত তরিকায় জিকির করব। রোজার মাস আসতেছে, জিকিরের মাস, স্মরণের মাস। একটা মিনিট, একটা সেকেন্ড যেন আমার ইবাদত ছাড়া না যায়। কথা বলেন ঠিক না? আমি যে কাজ করতেছি আমার মুখ দিয়া জিকির জারি থাকবে। আমার জন্য জান্নাতের মধ্যে বিল্ডিং এর ইট গাঁথনির জন্য মশলা তৈরি হবে। শেষ করে দেবো? কষ্ট দিচ্ছে আপনাদের? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে সই বানা দিছে, মনে আছে? হ্যাঁ মনে আছে। রুহুল আমিন জিবরাইল দেখা দিছে আবু বকর সিদ্দিকের 3 তামান্না আল্লাহ পাক পূরণ করেছে আমাদেরকে। জন্য আল্লাহ পাক আদেশ করছেন ওয়া ইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই ঈমানদারদের মতো। ওই ঈমানদার কারা? আজকে আমাদের দেশের কত ঈমানদার আছে, কয় মৌলবীরা হাত উঠায় কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিও, এটা দিও, ওটা দিও। আমি পাপই করি নাই, মাফ চাবুকা। মৌলবীরা গুনাহ করছে, এই জন্য মৌলবীরা মাফ চায়। দেখছেন কি নিষ্পাপ, দেখছেন কি নিষ্পাপ। ও পাপ করে নাই, অথচ কোটি কোটি টাকা মেরে খাইছে, হজ নিয়ে ব্যঙ্গচিত্র করছে। আজকেও আবার ফের এক মায়ের সন্তান, ও আপন মায়ের সন্তান না কোন মায়ের সন্তান, বাইসা বাইর করা কঠিন। আজকে কইছে যে কোরআন যে ভাষা বলছে এই ভাষায় আমাদের বলা ঠিক না। আল্লাহ মাফ করে দাও, গজব ধেয়ে আসবে কোরআন নিয়ে ব্যঙ্গচিত্র করলে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে, ইসলাম নিয়ে ব্যঙ্গচিত্র করলে আল্লাহর গজব আসবে। এই টাকা দেখো নাই পৃথিবীর জালিমেরা, দেখো নাই আমেরিকা সুপ্রিম পাওয়ার এত শক্তি, তাদের কত উন্নত জিনিসপাতি আবিষ্কার করেছে, কিন্তু সামান্য একটা জঙ্গলে আগুন লাগছে, আটকাইতে পারে নাই। এই কথা বলেন ঠিক না? ঠিক। আজ কোরআন আছে বলে জমিন আছে, ইসলাম আছে বলে জমিন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মানুষ আছে বলে সূর্য ওঠে, নক্ষত্র ওঠে, তারকা ওঠে। আমরা চাই এই জমিন কোটি কোটি বছর বেঁচে থাক। এই জন্য আমাদের বাপদাদার সিলসিলায় দ্বীনিয়া কওমিয়া মাদ্রাসা, এখান থেকে আল্লাহওয়ালা তৈরি হবে। আল্লাহওয়ালা তৈরির কারখানা দুনিয়ার বুকে সব জায়গায় কারখানা, একটা অরিজিনাল আর বিভিন্ন রকমের কারখানা নকল। এক রতন যোদ্ধা প্রথম 521 বাড়াইছিল, এখন কমপক্ষে 100 প্রকার রতন যোদ্ধা। কয়শো প্রকার? 100 প্রকারের রতন যোদ্ধা, সব এই কি যেন কেমিক্যাল, আকিস কেমিক্যাল কোম্পানি, নাম একই আছে কিন্তু জর্দার স্বাদ এক নাই, গুণগত মান ঠিক নাই। 1 নাম্বারটা খাইলে গন্ধও কয় না, তিতাও লাগে না। আর এই ডুপ্লিকেট গুলা খাওয়ার সাথে সাথে আমরা পান খাই, অনেকেই ফতুয়া দেয় হুজুর পান খোর, আমরা বিড়ি খাই আর হুজুর পান খায়। আরে পান হইলো আমাদের ওলামাই কেরামের শান। কিসের শান? ওলামাই কেরামের শান। পান
पान खाना सिर हिलाना लब हिलाना चाहिए चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए সুদ খাই না ঘুষ খাই না কি খাই না সুদ খাই না ঘুষ খাই না অন্যায় করি না আমেরিকায় বাড়ি বানাইতে চাই না লন্ডনে বাড়ি বানাইতে চাই না বিবিকে নিয়ে একটু মাস্তি করার জন্য সিঙ্গাপুর যাই না কথা কোন ঠিক না বলে মাঝে মাঝে একটু পান খাই আর আল্লাহ আর নবীর গান গাই এটাই অনেকের হয় না তেমনি ইসলামের ব্যাপারেও এক নাম্বার আছে আবার দুই নাম্বার আছে এই টুপি আলাগর মধ্যেই কথা বলেন ঠিক না একজন তো টাইনে এই টুপি ছিঁড়া আলাইছে আমরা এই টুপি পড়ছি এই টুপি ছিঁড়া ফেলাইছে কি রাগ রাজ্ঞে আলেমার কাশ্যসর এই দুইজনের দ্বারা কখনো সমাজে উন্নতি আসবে না আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া কয় ওয়াল কাদিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওনার কি রাগ খালি রাগ হানাফিদের উপরে কতক্ষণ ঠিক না ভাই খালি রাগ এই হানাফি মৌলবীরা ইসলাম শেষ করে দিল এগুলা বেদাত 8 রাকাত শর্টকাটে 8 রাকাত পড়ে যাবো ছিল কিন্তু না আমাদের একজন আকাবির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি উনি এক মুনাজারায় বলছিলেন যে আল্লাহ ধরে নিল আমার 8 রাকাত নিল আমরা যে 20 রাকাত পড়ছি এখনো 12 রাকাত বাকি আছে এই কথাটা ঠিক না ভাই কিন্তু আল্লাহ যদি কিন্তু কয় যে আমি আজকে 8 রাকাত নিবার চাইছিলাম কিন্তু আজকে নিব না আজকে 20 রাকাত নিব তাহলে আমরা তো 20 রাকাত দিয়ে পারবো তো করে 12 রাকাত শর্টের দিব কোন থেকে এই কথাটা ঠিক না ভাই এজন্য আল্লাহ যেটা না আমরা দুইটাই নিব কষ্ট হইল আপনাদের আমাদের আকাবির চলে গেছেন আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলেন আমিন এই জন্য রোজা রাখবো তারাবি নামাজ পড়বো তো কয় রাকাত আরো জোরে নারে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ সম্মত হযরত ওমর ইবনুল খাত্তাব যিনি হকের জন্য ঝান্ডাবাহী আল্লাহর রাসূল বলেছেন আমার অমর মানে ইসলাম অমর মানে বয়স আর আমার অমর ইসলামের বয়স যেদিন থেকে অমর কালেমা পড়েছে সেদিন থেকে প্রকাশ্যে বাইতুল্লাহ নামাজ হয়েছে সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করে গেছেন এজন্য আমাদের আকাবিররা সালফে সালেহিন যারা চলে গেছেন যুগে যুগে ওই তাদের সঙ্গে আমাদের আকাবিরদের কথা হয়েছে এখনো আমরা দাওয়াত দিতেই থাকি ওই কথাই আমাদের আকাবির হযরতে মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন আল্লাহ যদি 8 নেয় তাহলে আমার ঘরে 20 থাকবো আর 12 থাকবো আর যদি আল্লাহ 20ই নেয় তাহলে আমরা তো পার হয়ে গেলাম তোর কি অবস্থা হবে কথা কোন ঠিক না ভাই প্রথম দশক দোয়া যেন কি বলে দিছি দেখছেন দোয়া যেন কি ইফতারি সামনে নিয়ে কি কব আর মনে নাই এজন্য আমি আরেকবার কয়া দিব কিন্তু কালকে যদি মনে না থাকে হুজুরের দিয়ে লেখা নিবেন কয়শো ওই যে ইস্তেমার ময়দানে বেচছে না 2 পিস 100 3 পিস 100 যদি কেউ একবারে 3 লেখা দেয় তাহলে 200 টাকা লিখে দিন কি কর হ্যাঁ কষ্ট হইল আপনাদের রাগ করলে সারা জীবন খালি গ্যাসের ট্যাবলেট নিয়ে যদি টাকা দেন দোকানদারে কি কন ঠিক না কোনো জায়গায় ফতোয়া নাই খালি ফতোয়া মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরে এতক্ষণ ঠিক না ভাই ওই দেহাঙ্গা ইস্তেমার ময়দানে যে 3 দিন ইস্তেমা হয় না কত টাকা কামাই করে নিয়ে গেছে সারা বছর বসে থেকে খাবো আর আমরা মাথার কাম পায়ে ফেলা খাই আমরা কাহুক থেকে ইন্টারেস্ট নেই না এই কথা বলেন ঠিক না বলে কষ্ট পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের 3 আশা আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন আবু বকর সিদ্দিক যদি আল্লাহর কাছ থেকে আবদার করে নিয়ত করে পাইতে পারে আমরাও যদি আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনি আমরাও আল্লাহর কাছে যা আবদার করব পাবো কি পাবো না পাবো কি পাবো না পাবো এই আশা নিয়ে আমরা এখানে আসছিলাম আপনাদের অবস্থা বুঝতেছি আপনাদের কালকে আবার ডিউটি আছে কি কারণ ডিউটি আছে না অল্প কইরা চশো আর বেশি কইরা ঘষো দ্বিতীয় দশকে ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি বলেন ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি এই যে আপনারা দোয়াগুলো শিখে গেলেন
আপনাদের আহলি আছে বাড়িতে, তা করে কি রহমত দিবেন না? তাহলে তাকেও শিখাইবেন। মা আয়েশা সিদ্দিকাকে আবু বকর সিদ্দিক নবীর ঘরে দিয়ে গেছেন। আর আমাদের দেশের অবস্থা হইল, আমরা বিয়ে করে আগে বিবিকে ঘরের মধ্যে বসা থুই, এরপরে বন্ধু বান্ধব আর যত হার মালের দোকান আছে ঘুরিয়া এরপরে বাজার ঘরে আসি। কতক্ষণ ঠিক না ঠিক? এর দ্বারা বোঝা যায় আমার শরীরের মধ্যে অসুখ আছে, এই জন্য হার মালের দোকান খুঁজি। আল্লাহর পয়গম্বর নিজের ঘরের মধ্যে, মা আয়েশা সিদ্দিকা আসছেন ঘরের দরজায়, আবু বকর এসে কয় এইটাই তোমার স্বামীর ঘর, যাও এখন তুমি ঘরে যাও, আসসালামু আলাইকুম আলাইকুম বলে হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীর ঘরের মধ্যে ঢুকছে। নবীজি কয় আয়েশা আসছো? জি। আপনি তো আমার স্বামী, আব্বা এটা থুয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্বা এটা থুয়ে যাইতো, আর এখনকার যুগে দুলাভাই বন্ধু বান্ধব এগুলাক নিয়ে যায়, বউ আসবেন নাকি? বউ এসে কয় তুমি আমাকে দেখে এত ভয় হলো, দেখো আমার কি সাহস, আমি একলাই আছি আর তুমি আমাকে আনবেন নাকি 100 জন নিয়ে গেছিলে। এখানে অবস্থা কি সাহস! এই সাহসের কারণেই তো আইসা সেরা কয় এই বাড়িতে আর থাকা থাকি নাই, তোর বাপ আমার বাপের গলার ছুরি বাজা 1 লাখ টাকা যৌতুক নিছে, তোর বাপের এই শাস্তি স্বরূপ আমি তোর বাপেকে এই বাড়ির থেকে তোক নিয়ে ঢাকা যাবো। ঠিক না ঠিক না? কত বউ আছে না, এই বাড়ি থাকবো না, অতএব ঢাকা যা, 2 জন চাকরি রাখাবো, এখন 2 জন চাকরি ওর থেকে বাটাকে। কতক্ষণ ঠিক না? এই জন্য কাজ করেন 2 জন, কামাই করেন 2 জন। রমজান আসতেছে, একজন রুটি বানাইবেন, একজন তরকারি কুটবেন, খালি তার জিম্মায় না, আপনারও জিম্মাদারি আছে কিছুর। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার সঙ্গে কাজ করছেন। আমরা রমজান মাসে মেয়েদের উপরে জুলুম উঠায় দিই, তবে মেয়েদের জন্য আরো রহমত গনিমত, রোজা রেখে সওয়াব পাবো, রোজাদারের জন্য ইফতারি পাকায়া সেহরি পাকায়াও আলাদা স্পেশাল মর্যাদা পাবো। এরপরেও আপনাদের গুলা ভালো, এত খাটা কাটে তা আপনাদের গাইল পারে না, কিন্তু পল্লী অঞ্চলে যারা থাকে এই সব বলে সংসারে এসে জীবনটা শেষ করলাম, কিছুই পাইলাম না, খাইটা খাইটা শেষ। এই গরুর শাড়ির পানি, এই খেয়ার শুকালে এটা করা, বাচ্চাকে নিয়ে এটা করা। একবার যদি ওরা খালি এসে 1 মাসের জন্য চাকরির ঢোকে, সারা জীবনের জন্য তওবা করে দেব। কতক্ষণ ঠিক না ভাই? কি কষ্ট আমরা তো দেখি, এই যে ছুটি হলে ধাই ধাই করে চলে যাইতেছে, আবার যা রান্না করবে, আবার খাবে, আবার 8টায় ডিউটিতে আসবে। আর আমরা যারা গ্রামাঞ্চল থাকি, সুখের উপরে সুখ, যা চায় আমরা তাই এনে দেয়। এরপরেও কয় হুজুর হ্যাঁ মানে হাত আফসোস। কতক্ষণ ঠিক না ভাই? এই জন্য আমরা রমজান আসতেছে, আমরা স্ত্রীকে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ, হ্যাঁ করবো তো ইনশাল্লাহ। 3য় দশক লাস্টে একটা দোয়া, লাস্টের দশক, আমরা স্ত্রীদেরকে মার্কেটে পাঠাবো না, কি জিনিস প্রয়োজন আমাদেরকে বলো, আমরা কিনে এনে দেবো। আয় ব্যয় ড্র হয়ে যাবে। আমি রোজা রেখে যেটা লাভ করছিলাম মেলায় পাঠাবো, ঠেলা খায়া যেই ধাক্কা খাবে, এই ধাক্কায় যে অপরাধ হবে, এই অপরাধের শাস্তি খালি বিবেক দিব না। যে ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করছু, ড্রাইভিং লাইসেন্স দে, কি কন ঠিক না? তো ড্রাইভিং লাইসেন্স নাই, মালিক কি লাইব হইলো ড্রাইভারে। কথা কন ঠিক না? আল্লাহ কব তুই হলো এই নারী নামক গাড়ির মালিক, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ও পেটন খাবে না, তুই ড্রাইভার, তুই পেটন খাবি। এই জন্য স্ত্রীর দ্বারা কোনো নেকির কাজ হলে আমি পাবো না, আমি নেকির কাজ করলে স্ত্রীকে দিতে হবে। কথা বলেন ঠিক না? বাড়ে স্ত্রী যদি কোনো গুনার কাজ করে, সেই গুনার কাজ স্বামীকে নিতে হবে বাধ্যতামূলক। এজন্য আমি কেন নিজের পাপের জন্যই জর্জরিত, নিজের পাপের ধান্দাই আমি জাহান্নাম দেখি চোখে। এই জন্য আমি বেশি বেশি করে তওবা পড়ব, বেশি বেশি করে মাপ চাবো, এবং বেশি বেশি করে আমার স্ত্রীটাকে হেফাজত করার চেষ্টা করব। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ পারবো না ইনশাল্লাহ? আল্লাহ রাসূল বলেন রমজান এমন একটা গনিমত, তোমরা দিনের বেলায় সিয়াম পালন করবে, রাত্রি বেলায় জমিনে সন্তান তালাশ করবা। অর্থাৎ নারীকে জমিন বলে আখ্যায়িত করে রমজান মাসে এই জমিন বেশি বেশি করে চাষ করে আল্লাহর কাছ থেকে ফল নিতে কইছে। বাবার দরবারে না, আমাদের দেশে সন্তান হয় না, বাবার দরবারে যা কয়, বাবা একটা বেটা দে রে, বাবা একটা বেটা দে। কথা কন ঠিক না বেড়ে? আমাকে সিরাজগঞ্জ একটা মাজার আছে, হযরত শামসুদ্দীন ব্রিজি রহমাতুল্লাহ আলাইহির মাজার, সেখানে একটা তেঁতুল গাছ আছে, মহিলারা আঁচল পাইতে বসে থাকে। আমি যাই নাই কোনোদিন, আমার শোনা কথা আমার কাউসারি ভাই বলছে, হেদায়তুল্লাহ, আমি নিজে দেখছি এরকম করে মহিলা এই আঁচল পাইতে বসে রয়েছে। কইলাম মা এমন করে বসে আছো গা? কয় 10 বছর ধরে বিয়ে হয়েছে, সন্তান হয় না। আমার এক গুরু কইছে, ওই গাছের পাতা যদি তোর কোষের মধ্যে পড়ে তাহলে সওয়াল হবো।
আমি আশায় আইছি, গুরুর কথায় করছি শুরু। গুরু তো কত কিছুই শুরু করে, আমাদের কত গুরু আছে না? কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, এই যুবক, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? গাঞ্জা একটা নিয়ামত, গাঞ্জা একটা নিয়ামত। 2.5 খাইতে পারবি, অসুবিধা নাই। ফাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান। আমরা নারীদেরকে পর্দায় উঠতে কই, আর এক মুফতি সাহেব আছে না, ফতোয়া দেয়, মৌলবীরা ওয়াজ করে নারীদেরকে বাক্সবন্দি করতেছে। আমরা বলে বাক্সবন্দি করতেছি, আমাদের ওয়াজ শোনার কারণেই নারীরা ইজ্জত পাইতেছে। আমাদের মাদ্রাসার মেয়েদেরকে দেখলে মা কইরা কইতো, কিন্তু আজকে এই হাফেজ মহিলারা ফেসবুকে ছবি ছেড়ে দেওয়ার কারণে কইস হাফেজ কি মাল রে। কতক্ষণ ঠিক না বাড়ি? কোনো একটা হাফেজ, কোনো একটা আলেমকে যদি কেউ মাল কয়, আমার কলিজায় লাগে। কলিজায় লেগেছিল যখন বাংলার জমিনের ওই যে গায়ক ইসিরে কি ডারে কি মাল যাচ্ছে রে। সরকারি ছিল মহিলা, বিরোধী দলে ছিল মহিলা, কিন্তু কোনোদিন প্রতিবাদ হয় নাই। কত আশেক আছে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, মৌলবীদের হাত ভেঙে দিতে চায়, মৌলবীদের ঘাড় মাটকা বাড়ি করে দিতে চায়। তোর মায়ের মাল কইছে, তোর বোনেক মাল কইছে, একবারও প্রতিবাদ করে নাই। কথা বলেন ঠিক না বলে? আসলে যে জবর যা, যে জাতের জাত। কথা বলেন। আজকে একজন কইতেছে যে সমস্ত স্কুল কলেজে যারা যারা চরিত্রহীন যুবক আছে, এই যুবকদেরকে শায়েস্তা করার জন্য আমি এখন কলেজে চাকরি নিছি, আমি এদেরকে সাইজ করবো। অথচ যুবতী হইলেই বিবাহ দিতে হবে। আল্লাহর বিধানে যে 9 বছরের এক মহিলা 7 দিন ধরে আরাজা থাকলো, একবারও খোঁজ দিবার পারল না। হ্যাঁ, কথা ঠিক না বলে? উচিত কথায় খালা বাজার, জোসনা রাইতে চোর বাজার, চিরা দিলে হয় বুড়া বাজার, আর গরম বাতে হয় বিড়াল বাজার। কারণ বিড়ালকে বাদ দেওয়ার তরিকা জানি না, তরিকা মানে নিয়ম। আসলে আমরা হুজুর তসবিহ আর যায় নামাজ কাদের মধ্যে? কথা কন ঠিক না বেড়ি? আমাদের মধ্যে আছে কি ভয়, ভক্তি, ভালোবাসা? ভয় আছে আল্লাহর, ভক্তি আছে আল্লাহ আর আল্লাহর নবীর, ভালোবাসাও আছে আল্লাহ আর নবীর। আল্লাহর নবী বলছেন, তুমি যদি মুমিন হতে চাও, মুমিন হতে চাও, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জবান আর হাত থেকে অপর মুসলমান ভাইকে নিরাপত্তা না দিবে। আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। তাছাড়া আমরাও কইতে পারি, আমাদের মুখ আছে কিন্তু আমরা বলতে পারি না। আমাদের গর্দানের মধ্যে একটা লাগাম, যেমন ঘোড়ার মধ্যে লাগাম থাকে, ঘোড়া নিজের ইচ্ছায় কোনো দিক যাইতে পারে না, লাগাম টেনে ধরে। আমাদের কালিমার লাগাম আছে আমাদের মুখের মধ্যে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আল্লাহর বিধান মাইনা আমাদেরকে চলতে হয়। তাছাড়া যে বক্তব্য দেয়, ও বক্তব্য 2 মিনিট আমরা দিলে গোটা বাংলার জমিন লাল লাল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক না বলে? কিন্তু আমরা বক্তব্য দেই না। আমরা বক্তব্য উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমরা নিজেকে কন্ট্রোল করি আল্লাহর সাত্তার নামক চাদরে জায়গা পাওয়ার আশায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আমরা বেশি বেশি করে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করাবো। হাফেজ বানানো শর্ত নয়, আলেম বানানো শর্ত নয়। কতদূর পর্যন্ত শিক্ষা করা ফরজ, যতদূর পর্যন্ত শিক্ষা করলে কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে, এটা শিখান। এরপর ছেলেকে আর্মি বানান, পুলিশ বানান, র্যাব বানান, তারপরে লিখক বানান। তসলিমা নাসরিন হবে না, বদরুল হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এতটুক পর্যন্ত শিখান। আপনারা বিভিন্ন দেশ থেকে আসছেন, আপনাদের এলাকায় বিভিন্ন দেশ থেকে আমাদের ওলামায়ে কেরাম এসে মাদ্রাসা স্থাপন করেছে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত দেওয়ার জন্য। আমাদের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের মাদ্রাসায় মোবাইল চলে না। বাড়িতে গেলেই আপনারা মোবাইল কিনে দিয়েছেন, এর জন্য আমাদের কাছে বিচার দেয়। এই জন্য একটু কইলাম, রাগ করলেন? আমার সহলেখ আমি শাসন না করলে পাড়ার মানুষ শাসন করা যাবে না। এই জন্য আমাদের সন্তান আমরা শাসন করলাম। যারা আজকে দেশতারে ফজিলত নিলে, মা এবং বোন, তোমাদেরকে আবদার করব, খবরদার তোমার দ্বারা যেন ইসলামের কোনো দুর্নাম না হয়, ওলামায়ে কেরামের যেন মান ক্ষুণ্ণ না হয়, এদিকে তুমি খেয়াল রাখবে। আল্লাহ পাক কবুল করুক। মহিলাদের জন্য বেশি কাজ নয়। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। দুনিয়ার সুখ আরাম আয়েশ তুচ্ছ যেন বোন, ক্ষণিকের জীবনের কথা ভেবো না সারাক্ষণ। মরণের পর আসবে যেদিন, সেদিনের কথা ভেবে প্রস্তুতি নাও, আখের গোছাও কোরআন হাদিস পড়ে। 3টা গুণের অধিকারী হও জান্নাতি সুখ পেতে, নইলে বিপদ হবে জীবন সন্দেহ নাই তাতে। সৎ সতী প্রতিভক্তি, সৎ সতী প্রতিভক্তি, এটাই হলো নারীর গলার হার। এমন গলার হার যদি কোনো নারীর হয় তাহলে জান্নাত দিবে পার।
আল্লাহ কবুল করে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া তো করে দিলাম, আর দোয়া করবো আবার। দেখছেন, সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহ।